আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা ৭১ পেজের এই যে ভগ্নাংশের সাধারণ গুণিতক এবং লসাগু এই পর্যন্ত দেখেছিলাম। তো ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু এটা একদম আমাদের নতুন টপিক বলতে পারো। আমরা এর আগে মূলত হচ্ছে ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক এবং গসাগু শিখেছি। তো গুণিতক ও লসাগু এবং গুণনীয়ক এবং গসাগু এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে নামের মধ্যে দেখো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। লঘিষ্ঠ লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো অবশ্যই গুণনীয়কের সাথে গসাগুর একটা সম্পর্ক আছে। তো আমরা সাধারণ ভগ্নাংশের আমরা গুণনীয়ক বের করা, পাশাপাশি গুণনীয়ক থেকে কিভাবে গসাগু বের করা সেটা দেখেছি। এখন আমরা সেম উপায়ে আমরা গুণিতক এবং লসাগু দেখেছি। তো গুণিতক এবং লসাগু আর হচ্ছে গসাগু বা গুণনীয়ক, এই দুইটার মধ্যে নিয়ম একই, ঠিক আছে। নিয়ম একই, শুধু একটু তফাৎ আছে, সেটা আমরা করতে করতে শিখবো। কেমন? তো দেখি এখানে কি লেখা আছে, দেখি আমরা আগে। এ পর্যন্ত আমরা ভগ্নাংশের গুণিতক কি সেটি দেখেছি। এখন একাধিক ভগ্নাংশের জন্য সাধারণ গুণিতক আসলে কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে মূল ধারণাটি কিন্তু আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার সাধারণ গুণিতকের ধারণার মতোই। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার সাধারণ গুণিতকের ধারণার মতোই, অর্থাৎ একাধিক ভগ্নাংশের গুণিতকের তুলনা করে সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। ওই যে আগের মতোই গুণনীয়কের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই যে যদি আমরা ছক 3.13টা দেখি, তাহলে দেখতে পাচ্ছ এরকম আমরা কিন্তু ভগ্নাংশ বের করেছি, করে তার গুণনীয়কগুলা বের করেছি, গুণিতক না কিন্তু গুণনীয়কগুলো এরকম বের করেছি 10টা বা 15টা করে বের করে তাদের মধ্যে যে সাধারণ মানে উভয়ে উপরেও আছে নিচেও আছে এমন সাধারণ গুণনীয়ক বের করেছি, করে সেটা দ্বারা আমরা গসাগু বের করেছি, তাই না? তো এখানেও আমাদের সেম কথা বলা হচ্ছে যে ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু এটা বের করাও আমাদের একই উপায়। সেটা হচ্ছে আমরা ভগ্নাংশের একাধিক হচ্ছে গুণিতক বের করব, তারপর আমরা এইভাবে তুলনা করে, এইভাবে এখান থেকে উপর নিচে তুলনা করে আমরা সেখান থেকে গুণিতক বের করব, সাধারণ গুণিতক। আচ্ছা, এখানে দেখো, চলো আমরা গুণিতক খোঁজার জন্য 3.13 লেখা করে। ওকে, আচ্ছা, আমাদের 16 ভগ্নাংশ ও 1/8 এই দুটি ভগ্নাংশর আমাদের হচ্ছে গুণিতক দেওয়া আছে প্রায় কতগুলা, প্রায় হচ্ছে তোমার 10টি করে দেওয়া আছে। তো দেখি এদের মধ্যে মিল পাওয়া যায় কিনা। তো প্রথমটা মিল নাই, দ্বিতীয়টা মিল নাই, তৃতীয়টাও নাই, চতুর্থ ওইটাও নাই, পঞ্চম নাই, 6 নম্বর যেটা আছে সেটাও মিল নাই, 7 নম্বরে মিল নাই, 8 নম্বরেও মিল নাই। তাহলে দেখি কোথাও আর কোনো মিল আছে কিনা। আচ্ছা, নাই। এবার আমরা দেখি যে হচ্ছে কোনো অন্য কোনো মিল আছে কিনা। আচ্ছা, 1/2 এটা আর কোনো কিছুর মধ্যে আছে কিনা। 1/6 কোনো নাই, 1/3 কোনোটার মধ্যে নাই, 1/2 হ্যাঁ আচ্ছা, এই যে পেয়েছি, এই 1/2টা হচ্ছে তোমার দুইটার মধ্যেই আছে, ঠিক আছে। 2-3 নাই, 5-6 নাই। আচ্ছা, এগুলো কোনোটাই নাই, শুধু 1-2 পারলাম আমরা। তাহলে আমরা দেখছি যে ছকে চিহ্নিত করে কোনো ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা দুটি উভয় সারিতে রয়েছে, খুব সহজেই দেখতে পারি যে 1/2 বা 1 ছকের উভয় সারিতে রয়েছে, অর্থাৎ এই দুটি ভগ্নাংশের সাধারণ দুটি ভগ্নাংশের যে গুণিতকগুলো আছে 10টি করে, তার মধ্যে আমরা সাধারণ গুণিতক পেয়েছি হচ্ছে 1/2 বা হাফ পাইছি। তাহলে পূর্ণ সংখ্যার সাধারণ গুণিতকের ধারণা থেকে এক্ষেত্রে বলা যায় যে হাফ এবং 1 হলো 1/6 ও 1/8 দুটি সাধারণ গুণিতক। আচ্ছা, এদের মধ্যে 1/2 হলো লঘিষ্ঠ বা ছোট, সুতরাং 1/6 1/8 1/6 এবং 1/8 সাধারণ লসাগু হচ্ছে বা লসাগু হচ্ছে 1/2। বুঝতে পারছো? ওই আগের মতোই তোমার গসাগু যেমন বের করছে ওই সেম আকারেই এই লসাগুই, এই সাধারণ যেটা থাকবে সেইটাই হচ্ছে আমাদের কি হবে, তোমার হচ্ছে তোমার লসাগু হবে। কিন্তু পার্থক্য আছে। আমরা আগে কিন্তু কি করছিলাম, এইটার মধ্যে সব থেকে বড় যেটা ছিল সেটাই কিন্তু আমাদের কি হয়েছিল, সেটা কিন্তু আমাদের হচ্ছে তোমার গসাগু ছিল।
কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হবে, লসাগুর ক্ষেত্রে হচ্ছে যেটা সব থেকে ছোট সেটা হবে। মনে করো এখানে এখানে মনে করো আরও দুটো হচ্ছে থাকলো, যে এখানে আমরা পাইলাম যে একের, ঠিক আছে, মনে করো এখানে আরও পাইলাম এমন যে হচ্ছে তোমার 7-8, 7-8 মনে করো এই দুটো হচ্ছে এর গুণিতক না, তারপরেও মনে করো আমরা এখানে ধরলাম 7-8, 7-8 দুইটা পাইলাম। এখন অবশ্যই 1/2 এইটা থেকে 7-8 বড়, কিন্তু আমরা 7-8 নিব না। কেন নিব না? কারণ আমাদের হচ্ছে লসাগু নির্ণয় হচ্ছে লঘিষ্ঠ, মানে সব থেকে যেটা ছোট ছোট সাধারণ গুণিতক সেটা নিতে হয় আমাদেরকে। কিন্তু গসাগুতে আমরা যে গসাগু করে আসছি উপরে, সেখানে আমাদের সব থেকে যেটা বড় সেটা নিতে হয়, তখন আমরা 7-8 নিতাম। ঠিক আছে, যদি আমরা এটা গসাগু বের করতাম তাহলে 7-8 নিতাম। যেহেতু আমরা এখানে লসাগু করছি তাই আমাদের সব থেকে ছোট যেটা সেটা নিতে হবে, অর্থাৎ 1/2। বুঝতে পারছো? তো এখানে নামটা যদি তুমি খেয়াল করো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে কিন্তু এখানে বুঝতে পারবা যে এখানে আমাদের ছোটটা ছোট সাধারণ গুণিতকের কথা বলছে। আর গসাগুর ক্ষেত্রে দেখবা যে গরিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সব থেকে বড় যে সাধারণ গুণনীয়কটা থাকবে সেটা সেটাই আমাদের নিয়ে গসাগু করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে হাফ এবং 1 হলো 1/6 ও 1/8 দুটি সাধারণ গুণিতক, এদের মধ্যে হাফ হলো লঘিষ্ঠ বা ছোট, সুতরাং 1/6 1। আচ্ছা এবার একক কাজ দিছে আমাদের, এই একক কাজটা আমরা এখন করব। একক কাজে হচ্ছে 3টি আছে, এদের আমাদের হচ্ছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 10টি করে গুণিতক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক না, এখানে হবে সাধারণ গুণিতক। ঠিক আছে, এখানে দেখছো ভুল লেখছে, 10টি করে সাধারণ গুণিতক, সাধারণ গুণনীয়ক হয় না, সাধারণ গুণিতক হয়। এখানে হবে সাধারণ গুণিতক। 10টি করে সাধারণ গুণিতক আমাদের বের করতে হবে এখানে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের 3টি ম্যাথ আমরা এখানে লিখে ফেলেছি। 10টি করে গুণিতক নির্ণয়ের মাধ্যমে, যে এখানে দেখছো এখানে কিন্তু লিখেছি যে সাধারণ গুণিতক আমাদেরকে বের করতে হবে, বাট ওখানে গুণনীয়ক ছিল যেটা ভুল ছিল। আচ্ছা, তো এখানে আমাদের দেখতে পাচ্ছ প্রথমে 1 3 ক্রমিক নাম্বার। আচ্ছা ক্রমিক নাম্বার 1 2 3 এখানে আছে, তারপরে প্রথম ক্রমিক মানে এখানে যে ম্যাথের ক্রমিক নাম্বার 1 2 3, এই ম্যাথের ক্রমিক নাম্বার আছে। তো এখানে প্রথমটা হচ্ছে 1 3 আর 1 5, 10টি করে গুণিতক বের করব, খুবই সোজা। 1 3 2 3 3 3 4 3 5 3 6 3 7 3 8 3 9 3 আর এই যে 10 3 বের করলাম। 1 5-এর ক্ষেত্রেও সেম, 1 5 2 5 3 5 4 5 5 5 6 5। আচ্ছা এটা যদি বুঝতে না পারো কী করে বের করতে হয়, আগের ভিডিওটা দেখে নিও, হ্যাঁ, কারণ আসলে প্রত্যেকটা ক্লাসে যদি এভাবে ব্যাখ্যা করতে হয় তাহলে ভিডিওটাও লম্বা হয়ে যাবে, তোমাদের বুঝতেও অসুবিধা হবে। আচ্ছা, তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখব সাধারণ গুণিতক বের করব। তো এখানে বিষয়ে বেশ কিছু কাটাকাটি যাবে, যেমন 3 3 কাটাকাটি গেলে 1 হয়, তারপরে হচ্ছে তোমার এই যে 6 3 6 গেলে 2 হয়। তো এখানে দেখো 5 হচ্ছে 10-এর কাটাকাটি করলে কত হচ্ছে 2, আবার 5 কাটাকাটি করলে হচ্ছে 1। তো একইভাবে 3 3-এর কাটাকাটি করলে হয় এখানে 1, আর এখানে হচ্ছে 3 6-এর কাটাকাটি হচ্ছে 2। তো আমরা এভাবে কাটাকাটি করে ফেললাম, হ্যাঁ, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এইগুলোর মধ্যে শুধু এই 2টাই কিন্তু আমরা পাচ্ছি, তাই না? দেখো তো আর কোনো কিছু আছে কি না। তো এখানে হচ্ছে আমরা এটা কাটাকাটি করে এখানে 1 2 লিখতে পারি। তো আগে লিখে ফেলি কেমন, এটা আমরা কেটে ফেললাম, এটাও কেটে ফেললাম, এখানে এটাও কেটে ফেললাম, এখানেও কেটে ফেললাম, কেটে এখানে আমরা লিখে ফেলি কেমন। সেটা হচ্ছে এটা কত ছিল 3, এখানে হচ্ছে কত 1, আর এখানে হচ্ছে 2, এখানেও 1 হচ্ছে, এখানে হচ্ছে 2। তো আমরা সাধারণ গুণিতক কী পেলাম, এই যে 1 2।
তাহলে এখানে 1 পাইলাম আর 2 পাইলাম, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের সাধারণ গুণিতক পাইছি 1 2, কিন্তু আমাদের নিয়মটা কি, লসাগুর নিয়ম কি, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ যেটা সব থেকে ছোট সেটা নিতে হবে। তাহলে 1 আর 2 এর মধ্যে ছোট কোনটা? 1, তো আমরা নিব কত? 1, ঠিক আছে। আচ্ছা, এবার পরেরটা যদি দেখো 2 নাম্বার, তো এটাও সেম। এটা হচ্ছে তোমার, আমরা 1 5 2 5 3 5 4 5 5 5, আচ্ছা যে 5 5 না লিখে আমরা এখানে আগের থেকে কেটে দিই। হ্যাঁ, এখানে আমরা কত দিব? 1 দিব। তারপরে 6 5 7 5 8 5 9 5, আর এই যে 10 5, 10 5 না লিখে আমরা এখানে কাটাকাটি করে আমরা 2 লিখে দিলাম, কেমন? আর 1 6 এর ক্ষেত্রে দেখো, 1 6 এর ক্ষেত্রেও সেম, এখানে 1 6 2 6 3 6 4 6 5 6, 6 6 না লিখে আমরা 1 দিলাম, 7 6 8 6 9 6, আর লাস্টেরটা হবে 10 6। আচ্ছা, এবার দেখি এদের মধ্যে মিল আছে কিনা। আচ্ছা, 1 আর 1 মিল আছে, শুধু একটাই পাইলাম মিল, আর কোনো মিল দেখো নাই। তাহলে আমাদের এটা লসাগু কত হবে? 1। আচ্ছা, এবার 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 1 এর 3 আর 1 এর 10। 1 এর 3 আর 1 এর 10 করলে সেম, 1 3 2 2 3 3 3 না লিখে আমরা এখানে 1 লিখলাম, কত? 1। 4 3 5 3 6 3 না লিখলে আমরা এখানে লিখলাম 2। 7 3 8 3 9 3, আর লাস্টেটা হচ্ছে 10/3। আচ্ছা, এটাও সেম। এখানে দেখো 1 10 2 10 3 10, তারপর হচ্ছে 4 10 5 10, তারপর হচ্ছে তোমার 5 10 আমরা না লিখলে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি হচ্ছে 1 2, তারপর হচ্ছে 6 10 7 10 8 10 9 10, আর লাস্টেরটা কত হবে? 10 10। তো 10 আর 10 কাটাকাটি করলে কত হয়? 1 হয়। তো আমরা এখানে কি লিখব? সংক্ষেপে হচ্ছে আমরা, এই যে এটা হচ্ছে 9 10, আর লাস্টেরটা আমরা কি লিখব? শুধু 1 লিখব। আচ্ছা, তো এখানে দেখো তো কোনো মিল পাচ্ছ কিনা? শুধু একটাই মিল আছে, এই 1 আর 1 মিল আছে। তাহলে আমরা 1 লিখলাম সাধারণ গুণিতক, আর লসাগু কত পেলাম? 1, ঠিক আছে। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। তো আমরা এই পর্যন্ত কিন্তু বুঝতে পারছি, তাই না? তো তারপরে দেখি যে এখন তোমরা চিন্তা করো, আমরা এতক্ষণ এমন দুটি ভগ্নাংশ নিয়ে কাজ করেছি যাদের শুধু লব শুধুমাত্র 1। তো আমরা উপরে যেগুলো করলাম সেগুলো কিন্তু আমরা তোমার হচ্ছে একই, প্রতিটা কিন্তু 1, দেখো 1 1 1 1 1 এইভাবেই ছিল। এবার একটু ভিন্ন নিয়ে কাজ, কিছু নিয়ে ভাবা যাক। এবার চলো আমরা ভগ্নাংশ 1 4 1 5 এই দুটো নিয়ে করি। কত? 1 4 আর 1 2 5, এর লসাগু নির্ণয় করতে হবে। তো এটার জন্য প্রথমেই চলো আমরা লসাগু নির্ণয়ের নিয়ম অনুযায়ী এদেরকে গুণিতকগুলো খুঁজে বের করার চেষ্টা করি, এবং প্রথমে আমরা 10টি করে গুণিতক বের করার চেষ্টা করি। তো ছক 3.14 এর গুণিতক হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে দুটি করে ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশ দুটির হচ্ছে তোমার 1 এর 4 1 এর 2 3 এর 4, এভাবে করে কিন্তু 10টি করে আছে 1 এর 4 2 এর 5-এর 2/5-এর মধ্যে। অর্থাৎ আমরা এর আগে যে লসাগুগুলো করেছি প্রতিটা লব কিন্তু 1 1 ছিল, বাট এইবার কিন্তু আমাদের 1 আছে আর এবার 2 আলাদা। এবার দেখি আমরা এদের মধ্যে কোনো মিল পাই কিনা। মিল একটা পাইছি, সেটা হচ্ছে এখানেও 2 আছে এখানেও 2 আছে। আর কোনো মিল আছে কিনা দেখো তো। আচ্ছা, আর কোনো মিল আছে? না, আর কোনো মিল পাচ্ছি না। তাহলে এখানে থেকে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের মাত্র একটি সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে, সেটা হলো 2। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমরা কি এটিকে লসাগু বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। এখন চিন্তা করে দেখো, সাধারণ ভগ্নাংশের লসাগু কিন্তু প্রায় পুরোটাই পূর্ণ সংখ্যার মতো নিয়মে মেনে চলে। আচ্ছা, পূর্ণ সংখ্যার লসাগু নির্ণয় করার সময় আমরা কি দেখেছি? দুটি সংখ্যার মাঝে একদম প্রথম যে সাধারণ গুণিতকটি পাওয়া যায় সেটি লসাগু।
যেমন শুধু 6 আর 8-এর লসাগু কত কত হয়, দেখুন 6 আর 8-এর এটা তো পূর্ণ সংখ্যা, তাই না? এটার গুণিতকগুলো কি কি হয় দেখো, 6, 12, 18, 24, 36, 42, 48, 54। তাহলে এখানে আমরা 48 পাইলাম, এখানেও 48 আছে, আবার এখানে দেখো 24 আছে, উপরটাও 24 আছে। তাহলে আমরা এখানে কত কতগুলো পাইলাম, একটা পাইলাম 24, আরটা পাইলাম কত 48। তো 24 আর 48 এই দুটোর মধ্যে আমরা কোনটা নিব, 24 নিব, কারণ আমাদের এটা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ যেটা সব থেকে ছোট, 24 ছোট, তাই আমরা 24 নিব। তো এখানেও সেম বলছে দেখো, 6 ও 8-এর সাধারণ গুণিতক আমরা পাচ্ছি 24 আর 48, কিন্তু 6, 8-এর গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোটো বা লঘিষ্ঠ গুণিতকটি হলো 24। তাহলে 6, 8-এর লসাগু হচ্ছে 24। তাহলে আমরা বলতে পারি 2 বা ততোধিক ভগ্নাংশের সাধারণ গুণিতকগুলোর মধ্যে হচ্ছে প্রথম সাধারণ গুণিতকটি সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ হবে। এবার দেখতে পাচ্ছ সব থেকে ছোট যেটা যেটা বললাম আর কি, 24, 48 এর মধ্যে সবথেকে ছোট 24, তাই আমরা এখানে 24 দিব। আচ্ছা, 1-এর 4 ও 2-এর 5-এর সাধারণ গুণিতক 2 যা সব থেকে লঘিষ্ঠ। তাহলে 1-এর 4 ও 2-এর 5-এর লসাগু কত, 2। লসাগু আমরা কত পাইছি, 2। তো এটাই হচ্ছে লঘিষ্ঠ বা লসাগু। অর্থাৎ গুণনীয়কের মতো যদি ক্রমানুযায়ী গুণিতক নির্ণয় করা হয়, তাহলে প্রাপ্ত প্রথম সাধারণ গুণনীয়কটির সাহায্য চাইলে অন্য সাধারণ গুণিতকগুলো পাওয়া সম্ভব। অর্থাৎ গুণ করে একটি সাধারণ গুণিতক নির্ণয় করা গেলে এরপর বাকি সাধারণ গুণিতকগুলো নির্ণয় করা, সেক্ষেত্রে প্রথম প্রাপ্ত সাধারণ গুণিতকটি ক্রমান্বয়ে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলেই আমরা পেয়ে যাব। অর্থাৎ এর আগেও আমরা দেখছি যে একটা সাধারণ গুণনীয়ক পাইলে, একটা সাধারণ গুণনীয়ক মনে করো 2, 1 পাইলাম, তাহলে পরের সাধারণ গুণনীয়ক সাথে 1 গুণ করব, তারপরে 2 গুণ করব। অর্থাৎ একটা সাধারণ গুণনীয়ক পাইলে তার সাথে প্রতিবার যদি এরকম পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 গুণ করতে থাকি, তাহলে আমরা পরবর্তী সাধারণ গুণনীয়কগুলো পেয়ে যাব। তো এটাও সেম কথা বলছে, আমরা যদি সাধারণ গুণিতক বের করতে যাই, একটা গুণিতক বের করতে পারি, তাহলে আমরা আরও অনেক সাধারণ গুণিতকগুলো এভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে আমরা বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে সুতরাং মনে করো 1-এর 6, 1-এর সাধারণ গুণিতক হলো হচ্ছে হাফ। আচ্ছা, হাফ পাইলাম মনে করো। এবার হাফকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি 1, 3 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, তার মানে এই 1-এর 6 আর এই 1-এর 8-এর সাধারণ গুণিতক পাইছিলাম হাফ, পরেরগুলো 1, পরেরগুলো 3/2, পরেরগুলো হচ্ছে 2। তো এইভাবে করে পরের সাধারণ গুণিতকগুলো আমরা বের করতে পেরেছি। অর্থাৎ আমরা যেমন হচ্ছে গুণিতকগুলা বের করি, একটি ভগ্নাংশের যেমন গুণিতকগুলা আমরা যে নিয়মে বের করি, যেমন ধরো 1-এর 2-এর যে গুণিতকগুলো আমরা বের করতেছি, ঠিক আছে, যে তোমার 1, তারপর 3-এর 2, তারপর হচ্ছে 2, 5-এর 2, তারপরে 3, তারপর হচ্ছে তোমার এখানে 7-এর 2, এইভাবে যে আমরা এই যে 1-এর 2-এর এই ভগ্নাংশ যেমন আমরা এই গুণিতকগুলো বের করছি, একইভাবে সাধারণ যখন একটা গুণিতক পাবো, যে দুটি ভগ্নাংশের মধ্যে যে সাধারণটা পাবো, সেটাকেও আমরা যদি এরকম ক্রমান্বয়ে গুণ করতে থাকি, তাহলে সেটারও আমরা গুণিতকগুলো বের করতে পারবো। ঠিক আছে? তো এদের মধ্যে লঘিষ্ঠ বা ছোট গুণিতকগুলো হচ্ছে হাফ। একাধিক ভগ্নাংশের মধ্যে গুণিতক নির্ণয় করা হলে প্রথম যে সাধারণ গুণিতক পাওয়া যায় সেটি সর্বদাই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবথেকে ছোট হবে, আর একদম প্রথমে পাওয়া সেই গুণিতকটি হবে লসাগু। আর সেম আমাদের এটা হচ্ছে ইসের মতো না, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে নিয়মটা খুবই সোজা। প্রথম যেটা মিল পাবো, প্রথম যে সাধারণ গুণিতক পাবো, সেটাই আমাদের লসাগু হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি বলতেছে এখন তাহলে কি বলা যায় বলো তো, আমরা 10টি করে গুণিতক নির্ণয় করে 1-এর 4 ও 2-এর 5-এর যে একমাত্র সাধারণ গুণনীয়কটি পেয়েছি, সেই 2 হলো ভগ্নাংশ দুটির লসাগু। একটি মজার বিষয় কি লক্ষ্য করেছো, ভগ্নাংশ গুণিতকগুলো কিন্তু ভগ্নাংশ চাইতে বড়, তাই না? যেমন 1-এর 4, তারপর 3-এর 11 এর লসাগু নির্ণয় করার চেষ্টা করি। আচ্ছা, 1-এর 4 আর 3-এর 11 এই দুটোর মধ্যে কোনো মিল পাচ্ছ কিনা দেখো তো, কোনো মিল আছে কিনা। আচ্ছা, এটার মধ্যে আমরা কিন্তু তেমন মিল পাচ্ছি না, পাচ্ছি কি? 3-এর 4 না, নাই, 11 প্রতিবার 11 দিয়ে করা, তো এটার মধ্যে আমরা তেমন কোনো মিল পাচ্ছি না। আচ্ছা,
এবার আবার বেশি করে নেওয়া হয়েছে, দেখি এখানে আমরা কোনো মিল পাই কি না। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু একটি সাধারণ গুণিতক পেয়েছি, সেটা হচ্ছে 3। এই যে 3 পাইছি আমরা। এই 3 কিন্তু ভগ্নাংশ। এখানে একটা জিনিস ভুল আছে, কি জানো, এখানে 1 হবে না, এখানে হবে কত, 3 হবে। এটা 3 হবে, কারণ 30-এর পরে হয় 33, 33 ভাগ 11 দিয়ে ভাগ করলে হয় 3, তো এখানে হবে 3। এটা ভুল লিখছে তারা, তো এখানে হবে 3। তাহলে উপরেও 3 পাইছি, নিচেও। এই জন্য আমি ভাবতেছি যে কিরে মিলাইতে পারছে না কেন। তো এখানে দেখতে পাচ্ছ তাহলে 3ই কিন্তু ভগ্নাংশ দুটির সাধারণ গুণিতক, অর্থাৎ তোমার এটা হচ্ছে তোমার লসাগু। তো তোমরা যদি ভগ্নাংশের গসাগু থেকে দেখে আসো তাহলেও কিন্তু বুঝতে পারবে আমরা শুধু গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে গিয়ে যে সমস্যায় পড়েছিলাম সেই একই সমস্যা আমরা পড়েছি। অর্থাৎ আমাদের এই গসাগু বলো লসাগু বলো বের করার দুটি পদ্ধতি। একটা হচ্ছে এরকম সাধারণ গুণনীয়ক লিখতে হবে, লেখার পর সেখান থেকে আমরা বের করতে হবে, কিন্তু আমরা জানি না যে কতগুলো গুণিতক বা গুণনীয়ক বের করতে হবে। অর্থাৎ কোনোবার 5টাতেও পেয়ে যাচ্ছি, কোনোবার এরকম 10টা লিখতে হচ্ছে, কোনোবার 15টা। যেমন এখানে যদি খেয়াল করো, দেখো আমরা এই 1-এর 4 আর 3-এর 11 এটা হচ্ছে কতবার লিখেছি, প্রায় 10টা করে দেওয়া আছে এখানে, তাই না? 12টা 10টা করে দেওয়া আছে, কিন্তু 10টা করে দেওয়ার মধ্যেও আমরা কিন্তু পাইনি। পরে আমরা কি করলাম, পরে কিন্তু আমরা আরও বেশ কিছু গুণিতক এখানে লিখেছি, লিখে তারপরে কিন্তু আমরা পাইলাম কত, 3 পাইলাম। তো আসলে এটা কিন্তু আমাদের একটা সমস্যা যে ছোট সংখ্যা হইলে বা দেখা যাচ্ছে এটা বোঝাও কঠিন যে কোন সংখ্যার ক্ষেত্রে কতগুলা এরকম গুণনীয়ক লিখতে হবে। তো এটার জন্য আরেকটা পদ্ধতি, সেই পদ্ধতির কথা বলছে। দেখো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু শুধু এইভাবে গুণিতক দিয়ে লসাগু বের করা অনেক সময় সাপেক্ষ কাজ, যেটা বললাম তোমাদেরকে। কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণিতকের সংখ্যা কিন্তু সেটির গুণনীয়কের মতো নির্দিষ্ট নয়। একইভাবে সাধারণ ভগ্নাংশের গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট, অসীম, অসংখ্যক। আচ্ছা, অসীম সংখ্যক। এ কারণে পূর্বে দেখা আসা গুণনীয়কের মতো এক্ষেত্রেও আমরা চাইলে বুঝতে পারবো না যে এটি কতটি গুণিতক নেওয়া প্রয়োজন। যেমন 1-এর 6 1-এর ক্ষেত্রে 4টি করে গুণিতক নির্ণয় করে আমরা লসাগু পারতাম, আবার 1-এর 4 5-এর ক্ষেত্রে উভয়ের ন্যূনতম 8টি করে বের করতে হয়েছে। 1-এর 4 3-এর ক্ষেত্রে 10টি করেও হয়নি, কিন্তু 12টি করে আমরা বের করতে পেরেছি। অর্থাৎ এটা বলতেছে যে 1-এর 6 1-এর ক্ষেত্রে আমরা 4টি করে মোটামুটি লসাগু পাইছি আমরা। 1-এর 4 2-এর 5-এর ক্ষেত্রে আমরা 8টি করে গুণিতক বের করে লসাগু বের করতে পারছি। 1-এর 4 3-এর 11 কিন্তু 10টি করেও হয়নি, আমাদের 12টি করে করতে হচ্ছে। তাহলে এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের আরেকটি পদ্ধতির কথা বলতেছে, সেটা হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট যে পদ্ধতি সেটা করতে হবে। অর্থাৎ দুটির যে হর আছে, যেমন 1-এর 4 3-এর 11, এই দুটির হর সেটাকে হচ্ছে আমরা সমহরে নিয়ে যেতে হবে, অর্থাৎ দুটির হর একই হবে। তারপর আমাদের যে লবগুলোর আছে, এই দেখো প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের রূপান্তর করতে হবে। তারপরে যে লবগুলো থাকবে, সমহর বিশিষ্ট যে লবগুলা থাকবে, অর্থাৎ উপরে যে 1 3, এটা যেটা হবে লবগুলা, সেই লবগুলার আমরা লসাগু বের করব। লবগুলার লসাগু বের করব, করার পর সেই লবগুলো লসাগুকে সমহর দ্বারা ভাগ করব। সেই লবগুলো লসাগু নিচে যে সমহর হয়েছে সেটা দিয়ে ভাগ করব, এবং ফলেই হবে প্রদত্ত ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ, মানে লসাগু। ভাগ করার ফল যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের হবে কি, প্রদত্ত ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বুঝতে পারছো? আচ্ছা, আজকে এই পর্যন্তই, 75 পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নিয়েই করব। তাহলে প্রথমে আমরা দেখলাম কি, সাধারণ ভগ্নাংশর গসাগু করলাম, গুণনীয়ক করলাম, গসাগু করলাম। তারপরে হচ্ছে সাধারণ ভগ্নাংশর লসাগু করলাম, গুণিতক করলাম। ঠিক আছে, এবার আমরা দশমিক ভগ্নাংশর লসাগু করব, গসাগু করব। অর্থাৎ এর আগে একটা ধরন করছি, এবার আমরা দশমিক ভগ্নাংশ যেটা একদমই আলাদা, এটার আমরা লসাগু শিখবো, গসাগু শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।